আমাদের মন্ত্রণালয়ের যে সংস্কার কমিশনের যে প্রস্তাবনা আছে তার মধ্যে মোট 23টি প্রস্তাবনা ছিল আশু করণীয়, যেটা এই গভর্নমেন্টের যে সময়সীমা আছে এর মধ্যে করা সম্ভব। আমাদের মন্ত্রণালয়ের পরবর্তীতে পর্যালোচনা করে মন্ত্রণালয়ে যারা আছেন আমলা এবং যারা আমাদের কর্মকর্তারা আছেন তারা মিলে পর্যালোচনা করে মোট 13টি প্রস্তাবনা বাস্তবায়নের জন্য উদ্যোগ নিয়েছেন এবং আমরা এটা খুব শীঘ্রই আপনারা দেখতে পাবেন। এবং এগুলো খুবই যে বড় কিছু এরকম না, কিন্তু আমাদের যে সময়সীমা আছে 4 মাস, তখনকার জন্য ছিল 3 মাস, এখন তো আর হয়তো 1 মাস আছে। কারণ এই যে জিনিসগুলো করা হবে সেটা ক্যাবিনেটেই করতে হবে অথবা নীতিমালা বা অধ্যাদেশ প্রণয়ন করে করতে হবে। যেই সব জিনিসগুলো সেটা আমরা নভেম্বরের পরে আর করতে পারবো না, কারণ নভেম্বরেই হয়তো ক্যাবিনেট ক্লোজড হয়ে যাবে, ক্যাবিনেট মিটিংটা। এরপরে সরকার নির্বাচন কমিশন দায়িত্ব নেবে এবং নির্বাচন কমিশন দায়িত্ব নেওয়ার পরে স্বভাবত আর ক্যাবিনেট বসে না। ফলে আমরা যতটুকু আইন প্রণয়নের যে জায়গাগুলো আছে সেগুলোই আগামী মাসের মধ্যে সমাধান করতে চাই। আর যেগুলো আমাদের মন্ত্রণালয় থেকে নির্দেশনার মাধ্যমে করা সম্ভব সেগুলো আমরা করে ফেলবো। সংস্কার প্রস্তাবনায় গণমাধ্যম যে কমিশন গঠিত হয়েছে সেখানে অনেকগুলো বিষয় ছিল আপনাদের মিডিয়া রিলেটেড, যে মিডিয়ার মালিকানা বিষয়ে বিশেষ করে যেটা করে যেতে পারলে সবচেয়ে ভালো হতো সেটা হচ্ছে ওয়ান হাউস ওয়ান মিডিয়া পলিসি। এইটা আমরা করতে পারিনি। এটা করার জন্য অনেক দীর্ঘ সময়ের প্রয়োজন, কারণ এর সাথে অনেক কিছু ইনভলভ, অনেক মালিকানা থেকে শুরু করে আরও বিষয়গুলো ইনভলভ আছে। আর আরেকটা গুরুত্বপূর্ণ প্রস্তাবনা ছিল হচ্ছে গণমাধ্যম কমিশনের, সেটা হচ্ছে সাংবাদিকতা সুরক্ষা আইন। সেটা আমরা অলরেডি মিটিংয়ে পাঠিয়েছি, এটা কাজ চলতেছে। আমরা আশা করি এটা শেষ হবে এবং আমরা ক্যাবিনেটে তুলতে পারবো যে সময় আছে আমাদের হাতে। আরেকটা আইন আমরা পর্যালোচনা করছি, গণমাধ্যম কর্মী আইন, যেটা বিগত সরকার করে গেছে। ফলে বিগত সরকার যেভাবে আইন করে সেই আইনের অনেকগুলো ফাঁক রাখার বিষয় আছে, বা ওখানে তাদের মতো করে যেভাবে তারা রাষ্ট্র বা সাংবাদিকদের দেখতে চাইছে। ফলে আমরা ওই আইনটা পর্যালোচনা করছি। ওই আইনটা পর্যালোচনা করে যদি আমরা ওখান থেকে ভালো কিছু মনে করতে পারি, ওখান থেকে হয়তো আমরা নিব। ওই আইনটাকে আমরা অলরেডি পর্যালোচনার জন্য পাঠিয়েছি। এছাড়া আমাদের বেসরকারি টেলিভিশনের জন্য কোনো আইন নেই বিধিবদ্ধ। তো যেটা হয়েছে গত 15-16 বছরে অনেক টেলিভিশন দেওয়া হয়েছে বেসরকারি মালিকানায়, বিভিন্ন জনকে দেওয়া হয়েছে, বিশেষ করে অধিকাংশ দেওয়া হয়েছে আওয়ামী লীগের রাজনৈতিক বিবেচনায়, এবং দেওয়া হয়েছে এমন লোকদেরকে যাদের হচ্ছে যে গ্রুপ অফ কোম্পানিজের মালিক যারা। ফলে এখন বাংলাদেশের অধিকাংশ গ্রুপ অফ কোম্পানিজের একটা করে টেলিভিশন আছে। এটা একটা চলছিল, তো আমরা ওইটা পর্যবেক্ষণ করছি এবং আমরা চাচ্ছি যে টেলিভিশন নীতিমালাটা করে দেওয়া যায় কিনা। যে আইসিটি ডিভিশন আমাদেরকে প্রস্তাব দিবে যে কিভাবে কোন বিষয়গুলো আমাদের মন্ত্রণালয়ের অধীনে থাকবে আর কোন বিষয়গুলো আইসিটি ডিভিশন অথবা ডাক ও টেলিযোগাযোগের অধীনে থাকবে। তো ওখানে একটা বড়সড় সংকট হচ্ছে যে কারণ ওনাদের মাধ্যমেই তো আসলে সবগুলো সম্প্রচারিত হয় অনলাইনে, কারণ ওনারা স্যাটেলাইট থেকে শুরু করে অন্যান্য সুবিধাগুলো আপনাদেরকে দেন, বা টিভি চ্যানেলগুলো থেকে শুরু করে ওনাদেরকে, বা ওনারাই এগুলো দেখভাল করেন। ফলে আমার কথা ছিল, যে বক্তব্য ছিল যে কন্টেন্ট যা হবে সেটা আমাদের, আর কন্টেন্টটা যখন অনলাইনে পাবলিশ হবে সেটা আপনাদের।